এক দুর্বিষহ অস্থির সময়ে, পেছনে আগুন, সামনে অজানা পথ, ভিটে মাটি ছেড়ে মায়ের আঁচলে মুখ লুকিয়ে চোরা পথে পা বাড়ালো সে এই মাটিতে। তখন তার কাছে দেশ মানে ছিল একটা উঠোন, একটা আম গাছ, মায়ের ডাকা নাম, আর সন্ধ্যায় শঙ্খধ্বনি। আজ সব পুড়ে ছাই, রইল শুধু বেঁচে থাকার তাগিদ। দূরে এক মা এক ছোট্ট ছেলেকে নিয়ে হেঁটে চলেছে। বাবারে, জানি না সামনে কি আছে, ক্ষুধা, অপমান নাকি আরো অশ্রু, কিন্তু তুই যদি বেঁচে থাকিস তাহলেই আমার সব প্রাপ্তি। বালকটি তার মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমরা কোনোদিন ঘরে ফিরবো না? কিছুটা উদাস হয়ে আকাশ পানে চেয়ে মা বললেন, ঘর শুধু ইটকাঠের বাঁধন নয় সোনামণি, যেখানে মানুষ মানুষকে ভালোবাসে, যেখানে হৃদয় আশ্রয় পায়, সেই তো ঘর। এই অচেনা মাটিতেও যদি ভালোবাসা জন্মায়, তবে এও আমাদের ঘর হবে। সময় নদী স্রোতের মতোই বয়ে চলে। শিশু রাম যৌবনের দোরগোড়ায় এসে দাঁড়ায়। তার চোখে আর ভয় নেই, আছে প্রশ্ন, আছে অন্যায়ের বিরুদ্ধে এক নীরব জ্বালা। চোখ বুঝলেই সে দেখতে পায় জমিদারের প্রাসাদে দীপমালা, আর প্রজার কুটিরে অন্ধকার। একদিকে বিলাসের সুরা, অন্যদিকে ক্ষুধার কান্না। আবাদ করতে করতে ছেলেটি এসবই ভাবছিল। হঠাৎ একদল লেঠেলের হাত ডাকে সে বাস্তবের জমিনে ফিরে আসে। সে দেখতে পেল জমিদার মশাই তাদের দিকেই এগিয়ে আসছে। তার চোখে মুখে ক্রুদ্ধতার ছাপ স্পষ্ট। এক গরিব কৃষককে তার লেঠেলরা প্রায় ভূমিষ্ঠ করার পর জমিদার মশাই বললেন, খাজনা দিতে পারবি না মানে? আমার জমিতে ফসল ফলাস আর আমাকেই দিবি না? কাল সূর্য ওঠার আগে খাজনা না এলে তোর ঘর ভাঙবো, আগুন লাগিয়ে দেবো। যা যা যা। কৃষকটি কাঁদতে কাঁদতে বলল, হুজুর, হুজুর, বৃষ্টি হয়নি, পোকার দাপট, ছেলে মেয়েরা দুদিন না খেয়ে আছে, খাজনা খাজনা দেবো কি দিয়ে? গরিবের খান্নায় কি রাজত্ব চলে? নিয়ম মানতে হবে। হঠাৎ রাম সামনে এগিয়ে আসে, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, জমিদার মশাই, আপনার প্রাসাদের আলো জ্বলে এদের রক্তে, তবু এদের অন্ধকার আপনি দেখতে পান না? এটাই কি ন্যায়? ছোকরা, বেশি কথা বলিস না। এদেশে নিয়ম জমিদারের। তবে নিয়ম বদলাবে। মানুষের রক্তে যে নিয়ম গড়া, সে নিয়ম টিকবে না। এক যুবকের মুখে একথা শোনার পর জমিদার অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তার নির্দেশে লাঠিয়ালদের আক্রমণ শুরু হয়। রাম পড়ে যায়, কিন্তু সে আবার উঠে দাঁড়ায়। লাঠির আঘাতে শরীর ক্ষতবিক্ষত হল, কিন্তু তার প্রশ্নের আগুন নিভল না, বরং তা ছড়িয়ে পড়ল আরো অনেক তরুণের হৃদয়ে। এক অর্ধচন্দ্রাকার রাতে রাম তার সহযোদ্ধাদের নিয়ে গোপনে করলেন এক সভা। সেখানে তিনি তার সাথীদের উদ্দেশ্যে বললেন, বন্ধুগণ, আমরা অন্যায় করব না, কিন্তু অন্যায় সহ্যও করব না। যে মানুষের রক্ত চুষে খায় তাকে বুঝিয়ে দিতে হবে এই মাটি কার। এই মাটি আমাদের মা। এই মাটির অপমান মানে আমাদের অপমান। সঙ্গী সাথীদের সমর্থনে রাম প্রত্যয়ের সঙ্গে বলে ওঠে, আজ আঘাত হানবো, প্রাসাদে নয়,
অন্যায়ের অহংকারে। সময়ের স্রোতে বাংলার আকাশে নেমে এলো এক নতুন অন্ধকার যুগ। বিদেশি শাসনের কঠোর ছায়া, নীল চাষের নামে শুরু হলো নির্মম অত্যাচার। এই উর্বর মাটি আর মানুষের শ্রম যেন হয়ে উঠল কোম্পানির সম্পত্তি। ক্ষুধার্ত প্রজার আর্তনাদ বাতাসে ভেসে বেড়ায়, আর শাসকের কণ্ঠে বাজে এক নির্মম আদেশের ঝঞ্ঝানি। তোমাদিগকে নীল চাষ করিতে হইবে, এই জমিন কোম্পানির আছে। সাহেব, সাহেব, নীল চাষে মাটি মরে যায়, আমাদের ভাত জোটে না। সাইলেন্স! সাহেবের চোখে তখন কোনো কুণ্ঠা নেই, আছে শুধু ক্ষমতার ঔদাত্য আর দম্ভ। প্রজার আর্তনাদ উপেক্ষা করে সে হঠাৎই এগিয়ে যায় এক অসহায় নারীর দিকে। ভয় নারীর চোখ বিস্ফারিত, সে পিছিয়ে যেতে চায়, আঁচল দিয়ে মুখ ঢাকে, কিন্তু সাহেবের রাক্ষসে হাত তার বাহু চেপে ধরে, টেনে নিতে উদ্ধত হয়। চারিদিকে নিস্তব্ধতা। শেষ মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে এগিয়ে আসে কয়েকটি ছায়া। সবার সামনে দাঁড়িয়ে আছে রাম, চোখে প্রতিবাদের আগুন। থামো, এই জমি কোনো কোম্পানির নয়। সাহেব বিস্ময়ে তাকিয়ে থাকে। এক সাধারণ যুবক তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। ইউ উইল পে ফর দিস। রামের কণ্ঠে তখন কোনো ভয় নেই, আছে শুধু সত্যের উপর বিশ্বাস। পরিণতির ভয় থাকলে ইতিহাসে বীর জন্মাতো না। অন্যায় যতই প্রবল হোক, ন্যায়ের সূর্য উঠবেই। রাত্রির দীর্ঘ অন্ধকার শেষে পূব আকাশে ফুটতে শুরু করেছে আলোর আভা। যে গ্রাম গতকাল পর্যন্ত ভয়ে নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল, আজ সেই গ্রামেই জেগে উঠেছে আশার স্পন্দন। আপনি আমাদের বাঁচালেন। মানুষের ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে রাম, রক্তাক্ত, ক্লান্ত, তবু অটল। তার চোখে কোনো অহংকার নেই, আছে শুধু মানুষের প্রতি গভীর ভালোবাসা। আমি একা কিছু করিনি, এই মাটির শক্তি জয়ী হয়েছে আজ। তোমাদের সাহসী আমার শক্তি। রামের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক অনন্ত বিশ্বাস, যেন এই মাটির প্রতিটি কণাই তার সঙ্গে কথা বলছে। হঠাৎ যেন স্মৃতির আকাশে ভেসে ওঠে এক স্নেহময়ী ছায়া, মায়ের মুখ। সেই কণ্ঠ, যেই কণ্ঠ একদিন অন্ধকারের ভেতরেও তাকে পথ দেখিয়েছিল। ভয় পাস না বাবা, সত্যের পথে থাকলে অন্ধকার যতই ঘন হোক, আলো একদিন পথ খুঁজে নেয়। মায়ের সেই অমলিন কণ্ঠ রামের হৃদয়ে জাগিয়ে তোলে এক নতুন শপথ। সে মাথা নত করে, আবার দৃঢ় হয়ে দাঁড়ায়, যেন সামনে অপেক্ষা করছে আরো বড় লড়াই। মাগো, অন্যায় দেখলে আমি চুপ থাকবো না। যতদিন প্রাণ আছে এর লড়াই চলবে। চারিদিকে জড়ো হওয়া মানুষগুলো ধীরে ধীরে একসাথে দাঁড়ায়। অন্ধকারের বিরুদ্ধে আজ তাদের কণ্ঠে জেগে ওঠে এক অদম্য প্রতিবাদ। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভয় মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। ইতিহাসের পাতা সবসময় শুধু রাজা বাদশার গল্প লেখা হয় না, কখনো কখনো এক সাধারণ মানুষের সাহসী হয়ে ওঠে একটি যুগের আলোর প্রদীপ। রাম তেমনই একজন মানুষ, যার হাতে ছিল না কোনো রাজদণ্ড, ছিল না কোনো ক্ষমতার আসন, তবুও তার বুকের ভেতর জ্বলেছিল অন্যায়ের বিরুদ্ধে এক অদম্য আগুনের প্রতিবাদ। সে লুণ্ঠিত সম্পদ নিজের ঘরে তুলেনি, ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিয়েছে অন্ন, অসহায়ের চোখে জ্বালিয়েছে আশার আলো। গ্রামের মানুষের কাছে সে হয়ে উঠেছিল আশ্রয়। রামের বিদ্রোহ আগুনের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। অন্যায়ের প্রাসাদ কেঁপে উঠল তার সাহসে, ভয়ে কাঁপতে লাগলো জমিদারদের হৃদয়। অবশেষে তারা আশ্রয় নিলেন প্রজ্ঞাবতী মহারানী রাসমণির দরবারে। মহারানী, এই রাম আমাদের শাসন মানে না, প্রজাদের উস্কে দিচ্ছে, তাকে থামানোর উপায় বলুন। দরবারে নেমে আসে গভীর নীরবতা।
মহারানী রাসমণি চিন্তামগ্ন চোখে দূরে তাকিয়ে থাকেন। তারপর ধীরে ধীরে উচ্চারিত হয় তার প্রজ্ঞার বাণী। আগুনকে নিভিয়ে দিলে সে ছাই হয়, কিন্তু প্রদীপে বসালে সে আলো দেয়। রানীর চোখে তখন একটা দূরদর্শী পরিকল্পনার দীপ্তি। তিনি বুঝেছিলেন বিদ্রোহের আগুনকে ধ্বংস নয়, দিশা দিতে হয়। রাম যদি নিজেই জমিদার হয় তবে সে অন্যায়ের বিরুদ্ধে ক্ষমতার ভিতর থেকেই লড়বে। দরবারে ডেকে পাঠানো হলো রামকে। অদম্য সেই যুবক শান্ত মুখে এসে দাঁড়ালো রানীর সামনে। তুমি মানুষের জন্য লড়েছ, এবার ক্ষমতাকে মানুষের কাজে লাগাও। আমার অধীনে জমিদারি নাও। রামের চোখে ভেসে ওঠে দ্বিধা। ক্ষমতার সিংহাসন তার স্বপ্ন ছিল না। রানীমা, আমি সিংহাসনের জন্য নয়, মানুষের জন্য লড়ছি। রানী মৃদু হাসলেন। তিনি জানতেন সত্যিকারের ক্ষমতা তাদেরই মানায় যারা ক্ষমতার লোভে লোভী নয়। তাই তো তোমাকেই সিংহাসনে চাই। কিছুক্ষণ নীরব থেকে রাম মাথা নত করল। বিদ্রোহের আগুন এবার পেল নতুন পথ। এইভাবে বিদ্রোহী রাম হয়ে উঠলেন 28টি মৌজার জমিদার বাবু রামলাল মণ্ডল। সময়ের চাকা আবার ঘুরল। দেশভাগের ঝড়ে ছিন্নভিন্ন হয়ে গেল অসংখ্য মানুষের জীবন। শূন্য হাতে উদ্বাস্তু মানুষ ভেসে এলো এই বাংলার মাটিতে। তাদের চোখে শুধু একটাই আকুতি, এক টুকরো আশ্রয়। সেই কঠিন সময় রামলালবাবু দাঁড়ালেন মানুষের পাশে। তার উদ্যোগে উদ্বাস্তু মানুষেরা সেখানে গড়ে তুলল নতুন ঘর, নতুন জীবন। ভীত সন্ত্রস্ত দুই সম্প্রদায়ের মাঝেও তিনি গড়ে তুললেন বিশ্বাসের এক অদৃশ্য সেতু। তিনি বুঝলেন শুধু অন্যায় রোধ করলেই সমাজ বাঁচে না, মানুষের জীবিকা নিশ্চিত করাই সত্যিকারের সেবা। তাই তিনি গড়ে তুললেন এক নতুন বাজার। প্রথমে সেখানে হাট বসত, দোকান খুলত, কিন্তু ক্রেতার ভিড় জমত না। বিক্রেতাদের চোখে হতাশার ছায়া। রামবাবু একদিন নীরবে সিদ্ধান্ত নিলেন। তিনি নিজের বাজারের সব দোকান থেকে ন্যায্য মূল্যে সামগ্রী কিনে নিতেন, চাল, ডাল, কাপড়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তারপর সেগুলি বিলিয়ে দিতেন দরিদ্রের মাঝে। ধীরে ধীরে বাজারে আস্থা ফিরল, লোক সমাগম বাড়ল, হাট রূপ নিল জনপদের প্রাণকেন্দ্রে। সেই বাজারই আজকের পরিচিত রামলাল বাজার, মানব সেবার এক নীরব স্মৃতি। কিন্তু রামবাবু জানতেন শুধু বাজার হলে চলবে না, পথ না থাকলে চলাচল থেমে যায়, আর পথহীন সমাজ এগোতে পারে না। নিজের ইটভাটা থেকে প্রস্তুত ইট এনে তিনি দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় বিস্তীর্ণ অঞ্চলে ইটের রাস্তা নির্মাণ করালেন। রাস্তা তৈরির কাজে অসংখ্য মানুষের কর্মসংস্থান হল। ভাটার আগুন জ্বলে উঠল, কিন্তু সে আগুন ধ্বংসের নয়, উন্নতির। সেই পথই আজ পরিচিত গরফা মেইন রোড নামে, যেখানে প্রতিদিন মানুষের চলাচল ইতিহাসের পদধ্বনি মিশে থাকে। রামবাবু শুধু বিদ্রোহী ছিলেন না, তিনি ছিলেন নির্মাতা। তিনি শুধু অন্যায় ভেঙে দেননি, তিনি পথ গড়ে দিয়েছেন। আলোয় ভরা সে পথ আজও বলে, যে মানুষ স্বপ্ন দেখে সেই জনপদ গড়ে। মানুষের জীবন শুধু সংগ্রামের ইতিহাসে পূর্ণ হয় না, তার ভিত গড়ে ওঠে জ্ঞানের আলোয়। রামবাবু হয়তো অক্ষরের সব পথ জানতেন না, কিন্তু শিক্ষার দীপ্তি তিনি হৃদয় দিয়ে অনুভব করেছিলেন। তিনি বুঝেছিলেন যে সমাজে অন্ধকার বেশি, সেখানে প্রদীপ জ্বালানোই সবচেয়ে বড় সাধনা। আমি হয়তো বইয়ের অক্ষর পড়িনি, কিন্তু মানুষের অশ্রু আমি পড়েছি। শিক্ষা না থাকলে মানুষ শিকল ভাঙতে পারে না। চলো আলো জ্বালাই। তার সেই সংকল্প থেকেই জন্ম নিল এক আলোর ঘর। নিজের মায়ের নাম অমর করে তিনি প্রতিষ্ঠা করলেন এক অবৈতনিক বিদ্যালয়। দরিদ্র ছেলেমেয়েদের জন্য উন্মুক্ত হল সেই বিদ্যালয়। আজও যার নাম উচ্চারিত হয় শ্রদ্ধায়, হৈমবতী বাণী নিকেতন। শোনা যায় গরফা স্কুল নির্মাণের সময়ও তিনি উদার হাতে দান সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু
কর্তৃপক্ষের কেউ কেউ সেই দানে রাজি ছিলেন না, তাই তিনি সেখানে বিরত হয়েছিলেন। তবু রামলালবাবু থেমে থাকেননি, কারণ তিনি নামের জন্য দান করতেন না, তিনি মানুষের জন্য কাজ করতেন, আগামীর আলোর জন্য। সময়ের স্রোত বহুদূর গড়িয়ে এসেছে। একদিনের সেই উদ্বাস্তু শিশু আজ মানুষের হৃদয়ে হয়ে উঠেছে আশ্রয়ের ছায়া। যে রাম একদিন অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ঝড় তুলেছিল, আজ সেই রামলাল বাবুই মানুষের জীবনে জ্বালিয়ে দিয়েছেন আশার প্রদীপ। দেখো, বাজারের ভিড়ে দাঁড়িয়ে আছেন রামলাল বাবু, নিজের হাতে কিনে নিচ্ছেন নিত্য প্রয়োজনের জিনিস, কিন্তু সেগুলো নিজের ঘরের জন্য নয়, তিনি তুলে দিচ্ছেন গরিব মানুষের হাতে। বাবু, আপনি না থাকলে আমরা বাঁচতাম না। আমি কিছুই করিনি বাবা, মানুষ মানুষের পাশে থাকলেই পৃথিবী বেঁচে থাকে। আর এই যে শিশুদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে অক্ষরের প্রথম সুর, সেখানেই লুকিয়ে আছে আগামীর ভোর। কারণ রামলাল বাবু জানতেন, শিক্ষার আলোই পারে অন্ধকারকে চিরতরে ভেঙে দিতে। একদিনের উদ্বাস্তু, এক সময়ের বিদ্রোহী, আজ মানুষের হৃদয়ে স্থান নেওয়া এক ব্যতিক্রমী জমিদার বাবু রামলাল মণ্ডল। ক্ষমতার আসনে বসেও তিনি ভুলে যাননি তিনি একদিন ছিলেন সাধারণ মানুষেরই একজন। ইতিহাসে অনেক নাম হারিয়ে যায় সময়ের স্রোতে, কিন্তু কিছু মানুষের নাম মানুষের হৃদয়ে অমর হয়ে থাকে, কারণ তারা ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য বেঁচে থাকে। আজও বাংলার বাতাসে যেন ভেসে আসে সেই নাম, এক আলোর পথিক, রামলাল মণ্ডল। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন